আমরা সরাসরি কাজের কথায় চলে আসি, কোনো রকম ইন্ট্রোডাকশন বা গণিতা না করি। সেটা হলো আমাদের আজকের কাজ স্পোর্টস রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে। তো স্পোর্টস রিলেটেড প্রোডাক্টগুলার ম্যাক্সিমাম যে নাম করা কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে রিবুক, নাইকি, অ্যাডিডাস, এইগুলা। তো আমরা এইগুলার প্রোডাক্ট নিয়ে আলোচনা বলতে এগুলার কাজ করব। তো আমাদের এখানে এই সবাইকে শুরুতে এরকম এই শিটটায় শেয়ার দেওয়া হবে। শেয়ার দেওয়ার পর তাকে যা যা করতে হবে সেটা হলো এখানে শুরুতে আমরা যে কলামগুলো দেখতেছি, এই কলামগুলো এইখানের এই ডাটাগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। কী করতে হবে? আইডি অ্যান্ড স্পোর্টস, এই যে ফার্স্টের দুটা কলাম, এই দুইটার আমাদের কোনো কাজ নেই। এরপরে কাজ হলো ব্র্যান্ড নেম, জেন্ডার। বেসিক্যালি এই তিনটা নিয়ে আমরা কাজ করবো। আর অ্যাসাইন টু ঘরটা এটা আমি ক্রিয়েট করছি। এখানে যে যে কাজ করবে, যে লিঙ্কটা নিয়ে কাজ করবে সে তার নামটা এখানে লিখবে, জাস্ট লাইক দিস। এখানে এক্স 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 সে কাজ করছে, সে এইগুলাতে মার্ক করে রাখছে যেন সে এই কাজটা করছে এটা বোঝা যায়। তো আমাদের কাজ কি? আমাদের কাজ খুবই সহজ। প্রথমে আমরা বলে নিই যেটা করতে হবে সেটা হলো যে এইখানে দেখেন যে রিবুক লেখা, এটা হলো ব্র্যান্ড। প্রোডাক্ট নেম কি? জিগটেক বিগ অ্যান্ড টাফ রানিং শু। এটা একটা জুতা, যে জুতাটার ব্র্যান্ড হলো রিবুক। আর এটা কারদের জন্য, মেনের জন্য। তো এখানে জেন্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি এটা নিয়ে যখন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনার কিন্তু মেন এবং উমেন দুইজনেরই প্রোডাক্ট আসতে পারে, কিন্তু আমাদের লাগবে হলো মেনেরটা, যেহেতু এখানে মেন লেখা আছে। এখন কথা হলো যে আমরা কি করব, সেটা যেটা করতে হবে সেটা হলো অনলাইনে তো বিভিন্ন স্টোর আছে। বাংলাদেশে এখন দু একটা স্টোর, অনলাইন স্টোর হয়েছে বা অনেক হয়েছে, কিন্তু স্পোর্টসের জন্য ফিক্সড কিছু স্টোর অনলাইনে আছে। এবং আমরা ওই স্টোরগুলো যেগুলো অনলাইনে সেল করে এবং সেম এই প্রোডাক্টটাই সেল করবে, আমরা ওই পেজের, যেই পেজটাতে এই প্রোডাক্ট সেল করে ওই পেজের লিঙ্ক নিব। এখন কথা হলো যে আপনি কেমনে বুঝবেন যে ওরা ওইখানে সেল করে? এটা খুব সহজে বোঝার উপায় হলো এখানে অ্যাড টু কার্ট লেখা থাকবে। একটু আমরা একটু সরাসরি কাজে চলে যাই, তাহলে বুঝবো। আমরা কি করব, শুরুতে এটাকে কপি করি, কপি করে নিয়ে সার্চ দিই। আরেকটা ব্যাপার সেটা হলো এখানে সবার জন্য প্রত্যেকটাই সে একটা করে লিঙ্ক দেয়া আছে, যে লিঙ্কটাতে বেসিক্যালি আপনারা পাবেন হলো এই যে রিবুক যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ড ওরাও প্রোডাক্ট সেল করে। সো ওদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা পাবেন যে পেজটায় ওরা প্রোডাক্টটা সেল করতেছে। তো এটা যদি গোতে যান বা ওটা কপি করে ব্রাউজারে ছেড়ে দেন, তাহলে ওই প্রোডাক্টটা আপনার চলে আসবে। তো ওই প্রোডাক্টটা আমরা ওপেন করতেছি এই কারণে, কারণ হলো আমরা যেন এখান থেকে দেখতে পারি এর ইমেজটা দেখতে পারি, বা অন্যান্য ডিটেলস, যাতে আমাদের অন্যান্য প্রোডাক্টগুলো বুঝতে সুবিধা হয়। মানে এইটাই কি ওই প্রোডাক্ট কিনা। আরেকটা ব্যাপার হলো যদি কোনো প্রোডাক্ট ডলার ছাড়া অন্য কোনো অ্যামাউন্টে লেখা থাকে, তাহলে আমরা এটা নেব না। এটা একটু খেয়াল করেন, এখানে একটা প্রোডাক্ট, আমাদের প্রোডাক্টের নেম ছিল কি জিগ টেক বিগ এন্ড টাফ রান। আর এটা রিবুক, আমরা রিবুকের ওয়েবসাইটে আসি, আর এটা হলো জিগ টেক বিগ এন্ড টাফ। রান লেখা নেই, মিন রানিং লেখা আছে। তো আপনাকে এইখানে যেভাবে প্রোডাক্টের নাম দেওয়া আছে, সেম যে ওই রকমই আপনার প্রোডাক্টের নাম হবে তা না, একটু এদিক ওদিক হতে পারে। এখানে আপনারা মিনটা শেষে দেওয়া আছে, সে এখানে মেন আগে ইউজ করছে, অথবা সে এম ইউজ করতে পারে, শুধু এম দিয়ে মেন, ডাব্লিউ দিয়ে মেন, এইভাবে বোঝাতে পারে। তো বিভিন্ন রকমভাবে থাকতে পারে। আর এখানে দেখেন অ্যাড টু কার্ট আছে, তার মানে এটা এখানে সেল করে। সো আর এটা রিবুকের ওয়েবসাইট, সো এখানে এটা নিয়ে কোনো কনফিউশন নাই। আর এখানে প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল আছে, তো এই অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টটা দেখতে পারেন। তো যাই হোক, ওটা আমাদের দেখার দরকার নেই। আমরা এখন যে সার্চটা দিয়েছিলাম সেই সার্চের পেজে আসছি। এখানে আসার পর আমরা যেহেতু রিবুক থেকে নিয়েছি, আমাদের এটা নেওয়া আছে। তো আমাদের কাজ হলো এরকম, এই লিঙ্কটা তো এখান থেকে আমরা নিয়েছি, এই টাইপের যে লিঙ্কগুলো আছে বিভিন্ন স্টোর, ওই স্টোরের লিঙ্কগুলো কালেক্ট করা। এখন কথা হলো কিছু কিছু ওয়েবসাইটে আপনি যাবেন, যাওয়ার পর দেখবেন যে ওইখানে অ্যাড টু কার্ট। আচ্ছা, আমরা সরাসরি যাই, তারপর দেখি রিবুক অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজনে আছে। আমরা অ্যামাজন নিতে পারবো, বাট অন্য সোশ্যাল মিডিয়া সাইট, পিন্টারেস্ট, ফেসবুক, ইবে, এগুলো নিতে পারবো না। অ্যামাজন নেওয়া যেতে পারে। অ্যামাজনে দুইটা লিঙ্ক আছে, আমরা দুইটা নিই, সব আমরা ওপেন করবো। ইবে আছে, ইবে আমরা ওপেন করবো না। জিগ ট্যাগ শু, যেটার সাথে আমার ফার্স্টে দেখবো রিবুক জিগ ট্যাগ বিগ অ্যান্ড টাফ রানিং শু, এই টাইপের নামে মিলবে, আমরা শুধুমাত্র ওইগুলোই ওপেন করবো, অন্যগুলো ওপেন করার জন্য। জিগ ট্যাগ বিগ আর ফার্স্ট রানিং শু আছে, ওকে, নো প্রবলেম। একাডেমি, ওকে, ওপেন করতে সমস্যা নেই, আমি দেখাই দিছি। ওপেন করতে থাকি। আমার এরকম টোটাল ম্যাক্সিমাম 12টা লিঙ্ক নিতে হবে, আর মিনিমাম 0টা। মাঝে মধ্যে আপনি দু একটাতে একটা লিঙ্কও পাবেন না। সো খুঁজে দেখতে হবে যে পাওয়া যায় কি না, আর না পেয়ে গেলে তো আর কিছু করার নেই। তো আমরা একটু ওপেন করি, ওপেন করতে সমস্যা নেই।
ফার্স্টে যেটা করে নেবেন সেটা হলো যে কাজ সহজে বোঝার জন্য আপনার গুগল ক্রোমটা সম্ভবত ফার্স্ট পেজে যে সার্চ রেজাল্ট আপনি দেখেন যে আমার এই পেজটাতে কিন্তু রেজাল্ট আসতেছে 50টা এই ফার্স্ট পেজে গুগল সার্চ দেওয়ার পর 50টা, কিন্তু আপনারটা আসবে হলো 10টা, যেটা আর কি আপনার ডিফল্ট দেওয়া আছে। তো এটা বাড়ায় নেবেন কীভাবে, এটা যে কোনো কিছু সার্চ দেওয়ার পর এখানে অপশনে ক্লিক করবেন, সার্চ সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করার পর এখানে গিয়ে আপনি যে দেখেন 50টার এখানে ইয়ে দেওয়া আছে, আপনি যদি চান আরও বেশি 100তেও দিতে পারেন বা আরও বাড়াইতে পারেন। এটা দেওয়ার পরে এখানে সেভ দিলে পরে আপনার ওইটা সার্চ রেজাল্ট এরকম চলে আসবে, যেটা আপনার ওকে ঠিক আছে সুবিধা হবে। আচ্ছা, রিবুক মেন জেকটেক বিগ এন্ড টাফ রানিং শু, ওকে এটা আমার মিলছে, সো আমি এই লিঙ্কটা নিয়ে নিলাম, এটা আমি কেটে দিলাম, কেটে দিয়ে আচ্ছা আরেকটা ঘর হলো আমি এর পরের ঘর থেকে এটা ইয়ে করব, এর সবগুলো ঘরই ফাঁকা আছে প্রথমটা ছাড়া, তবে কিছু কিছুটাই সেকেন্ড আপনার সেলেও এর ডাটা থাকতে পারে, তো ওইটা আপনি খেয়াল করে নেবেন যে আছে কিনা। এবং নেওয়ার পর আপনি যেটা এন্ট্রি করতেছেন সেটা মাস্ট কালার করবেন, আমি এটা করলাম এবং কালারগুলো সিরিয়াল মেনটেন হবে। এরপরে যদি আমি এই ঘরে আরেকটা ডাটা দিই, লিঙ্ক দিই, সেই ক্ষেত্রে আমি ওটা কালার করবো কি, সেই ক্ষেত্রে কালার করে এইটা, তারপরেরটা যদি আমি দিই তারপরেরটা কালার করব হলো আমি এইটা, এইভাবে করে। আর যদি না থাকে তাহলে তো দরকার নেই, কালার করার দরকার নেই, আমি আগে কালার করে রাখছি, আজকে দরকার নেই, আমি এটা আন্ডু দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে যাই। আচ্ছা, এটা ছিল হলো আমার আগেরটা, ওটার আমার দরকার নেই, কেটে দিলাম। আচ্ছা, রিবুক ম্যান জিগটেক বিগ অ্যান্ড ফাস্ট রানিং শু, রিবুক জিগটেক বিগ এন, এটার নাম ছিল কি, আচ্ছা আমি সম্ভবত এটা না কাটলে ভালো হবে, ছবিটা দেখে মিলাই দেবো। রিবুক ম্যান জিগটেক বিগ অ্যান্ড ফাস্ট রানিং শু, আচ্ছা এন, খুবই সিম্পল ব্যাপার, এখানে জিগটেক বিগ এন দিয়ে বলছে অ্যান্ড টাফ, আর এখানে বোঝাচ্ছে মেন জিগটেক বিগ অ্যান্ড ফাস্ট রানিং শু, এটা হলো ফাস্ট রানিং শু, বাট এটা টাফ না। আছে আমি দেখি এটা ছবিতে মিলে কিনা, যদি ছবিতে মিলে যায় এবং নামটাও যেহেতু কাছাকাছি, আই থিঙ্ক নো, আমার আসলে এসব কম্পেয়ারে একটু প্রবলেম, হ্যাঁ এটা মিলে গিয়েছে, তো আমি এটা নিতে পারি। আর এটা নামটা কাছাকাছি, অ্যান্ড দিয়ে এন, এই নাম যে পারফেক্ট ওইরকম হবে তা না, এক একজন এক এক নামে রাখতে পারে, আপনাকে আপনার নাম এমডি জিয়াদুল ইসলাম, আপনাকে জিয়াদু রাখতে পারে, আপনাকে অন্য নামে ইসলাম নামে রাখতে পারে, ইয়ে নামে রাখতে পারে, তো নাম নিয়ে আমরা ইয়ে করব। হ্যাঁ, নাম, প্রোডাক্ট, তারপরে মেন নাও মেন, জেন্ডার এটা অবশ্যই ফলো করবো, আমি তো জেন্ডার ফলো করি না, এটা খুবই খারাপ কাজ সম্ভবত, যেহেতু আমি এখানে মেন লিখে সার্চ দিয়েছি, এর বাইরে কিছু আসবে না, আসতে পারে এটা রিবুক জেকটেক বিগ অ্যান্ড ফাস্ট, ওকে। আরও একটা আমরা পাইলাম জিগ ব্যাগ বিগ অ্যান্ড, আচ্ছা কালার বিভিন্ন রকম হইতে পারে, এটা নিয়ে আবার টেনশন করা যাবে না, একটা লাল আপনি পাইছেন, একটা সবুজ থাকতে পারে, একটা ব্ল্যাক থাকতে পারে, আমরা সবগুলা কালারই অ্যালাউ। এখানে একটা ব্যাপার, হ্যাঁ আমরা এই যে আরেকটা ব্যাপার ছিল, অ্যামাজনে তো অবশ্যই প্রোডাক্ট সেল হয়, এই যে আরেকটা পাইলাম, এখানে দেখেন আমি এটা কেন নিব, কারণ হলো জিগ বিগ অ্যান্ড ফাস্ট জুতাও মিলছে, আপনার আরেকটা হলো অ্যাড টু শপিং ব্যাগ, মানে অ্যাড টু কার্ট এখানে দেওয়া আছে, এখান থেকে ডাইরেক্ট কেনা যায়। আর 6PM একটা নামধন্য সুনামধন্য আপনার প্রোডাক্টের কোম্পানি, সো আমি এখান থেকে এটা নিতে পারি, নেওয়ার পর এটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পর আমি এখানে এটা দিলাম, এইখানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে যেন মারা গেছে। আচ্ছা, এরপরে আছে এটা, এই লিঙ্কে তেমন কিছু নাই, ওকে। এরপরে আর একটা আছে রিবুক ম্যান জিগটেক বিগ অ্যান্ড ফাস্ট রানিং শু 78 চেঞ্জ কালার বিভিন্ন অ্যাড টু কার্ট, এটা অ্যাড টু কার্ট আছে, সিলেক্ট অপশন, ওকে এটা অ্যাড টু কার্ট যেটা আছে আমরা এটা নিয়ে নিতে পারি। আচ্ছা, এরপরে রানিং শু রিভিউ, রিবুক জিগটেক ফুয়েল, রিবুক জিগটেক ফুয়েল, এটার চেহারা পুরো আলাদা, আর এখানে অ্যাড টু কার্ট নাই, সো এটা আমার দেখার দরকার নেই, এইখানেও প্রায় আলাদা, এটার উপরে হ্যাঁ রিবুক জিগটেক বিগ অ্যান্ড টাফ রানিং শু আছে, চেহারা আলাদা না, এটা শুধু কালার আলাদা, অ্যাড টু ব্যাগ আছে, সো আমি এটা নিয়ে নিতে পারি। কিছু কিছু সাইটে আপনার অ্যাড টু ব্যাক থাকবে বা অ্যাড টু কার্ট থাকবে, বাট ওই সাইটটা আসলে ওরা সেল করে না, বা অ্যাড টু কার্ট নাও থাকবে যে বাই ফ্রম অ্যামাজন বা বাই ফ্রম রিবুক, বা ওইখানে ক্লিক করলে পরে আপনার সরাসরি রিবুকের সাইটে বা ওই যে প্রোডাক্ট আপনি খুঁজতেছেন ওই রিয়েল প্রোডাক্টের সাইটে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু ওইটা নেওয়া যাবে না। এইখানে এই সাইটটাতে এরকম কোনো কিছু নেই, রিবুক ম্যান জিগটেক ইন টাফ রানিং শো, আচ্ছা ঠিক আছে আমি এটা দেখি, এটা ক্লিক করলাম,
মোর ডিটেলসের আছে আছে এই যে যেমন দেখেন এইখানে কিন্তু এখন নামে মিলে গেছে, চেহারাটাও সেম ওইরকম। আমি এখানে মোর ডিটেলসে ক্লিক করলে পরে কি হচ্ছে, আমাকে সে অ্যামাজনে নিয়ে যাইতেছে। অ্যামাজনে নিয়ে গিয়ে আমি এই রিং কিন্তু অলরেডি নিছি, সেম জিনিস নিছি, কিন্তু এটা নিয়ে যাচ্ছে এই টাইপের ইয়ে বলে, এটাকে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ্চয়ই ধারণা আছে, তারপর একটু বলি। সেটা হলো যে অ্যামাজন একটা প্রোডাক্ট সেল করে, ইবেতে প্রোডাক্ট সেল করে, বা অন্য ইয়েরা যে অনলাইন স্টোর আছে সেল করে। তো আপনি কি করতে পারেন, এটা আলাদা একটা আর্নিং প্রসেস, যে আপনি একটা ওয়েবসাইট খুললেন, খুলে ওইখানে যে প্রোডাক্টগুলো সেল করে ওই প্রোডাক্টগুলো আপনি আপনার ওয়েবসাইটে শো করালেন, এবং এটার ভালো মতো এসিও করানোর পরে লোকজন এসিও, এসিও তো বোঝেন, এটা বোঝানোর দরকার না। এসিও করানোর পরে যখন আপনি এই লোকজন আপনার ওয়েবসাইটে আসবে, যেহেতু এসিও করছেন তার মানে আপনার ওয়েবসাইটে প্রথমে আসবে কোনো কিছু দিয়ে সার্চ দিলে এই টাইপের। আসার পর সে যখন আপনার এখানে কেনার জন্য ক্লিক করবে, আপনি তখন এটা সরাসরি জাস্ট লাইক এই ডিশের মতো অ্যামাজনে নিয়ে গেলেন। এখন যদি আপনি প্রোডাক্টটা কিনেন তাহলে আপনি একটা পার্সেন্টেজ পাবে। এইভাবে করে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে এটা, আর এইভাবে করে আপনি আর্ন করতে পারেন। তো এই টাইপের যে ওয়েবসাইট আছে বা এই টাইপের ইয়ে থাকলে আমরা ওটা নিব না, আমরা ডাইরেক্ট যারা সেল করে ওগুলা নিব। আরেকটা ব্যাপার হলো এখানে দেখেন ডলারের প্রাইস আছে, যদি এখানে ডলারের বদলে আপনার পাউন্ড বা ইউরো বা অন্য কোনো কিছু থাকতো আমরা এগুলো নিতাম না। আচ্ছা এখানে কোনো ইয়ে আমি দেখতেছি না শর্টকাটের মধ্যে, ওকে বাদ। এইখানে রিবুক পার্সোনাল নাই, এগুলো জাস্ট পাও জিনিস। আচ্ছা এরপরে কি আছে, এইখানে নাই কি রিবুকের ইয়ে নাই। ওকে রিবুক জিগট্যাগ বিগ অ্যান্ড টাফ এই পাওয়া গেছে। এটা হলো সব সেবা অ্যাড টু শপিং কার্ট, এটাও ঠিক আছে ওকে। আর এটা আপনার ডলারে আছে, সো আমরা এটা নিতে পারি, নিলাম। ওকে এটা কালার করা হয়েছিল না, আমি কালার করে দিলাম। এরপরে এটা দিলাম, দেওয়ার পরে আপনার এইটা দিলাম। আমার ভিডিওর টাইম কতক্ষণ হয়েছে কে জানে। ওকে এরপর হ্যাঁ আমরা এটা নিচ্ছি, এই লিঙ্কটা সেটা নেইনি। তো যাই হোক এখান থেকে আমাদের মোটামুটি 5 পেজের অনেকগুলোই দেখা হয়ে গেছে। রিবুক যে টাকা আছে আর কিছু আছে, এইগুলোতে আমরা একটু দেখতে পারি। দেখার পরে যদি দেখি আর কিছু পাই কিনা। হ্যাঁ ডলারে আছে মাই শপিং, গো টু শপ, এই যে এখানে একটা আছে গো টু শপ। গো টু শপে দেওয়ার পর কোথায় যাচ্ছে এটা একটা দেখার বিষয়। গো টু শপ থাকলে হবে না, অ্যাড টু কার্ট থাকবে বা অ্যাড টু মাই ব্যাগ থাকবে। থাকার পর digistore.com EU রিবুক জিগট্যাগ অ্যাড টু শপিং ব্যাগ, হ্যাঁ এটা নেওয়া যেতে পারে। তবে তার আগে এখানে একই সাথে কতগুলো প্রোডাক্ট আছে, না একই সাথে একটা প্রোডাক্ট আছে, সো আমি এটা নিতে পারি। এটাও কেটে দিলাম ওকে। হিউম্যান জিগট্যাগ মাই শপিং, আচ্ছা এটা কি রেট আছে, এটা ডলার আছে। আচ্ছা সেম জিনিস আমরা তো এটা নিলাম, একই ওয়েবসাইট নেওয়ার কোনো দরকার নাই বারবার। ওকে তাহলে আমরা সম্ভবত এটা শেষ। তো এই হলো কাজ। তো কাজের মধ্যে এইটা আমি সৌভাগ্যক্রমে অনেকগুলো পাইছি, এখানে সবগুলাই দেখা উচিত। তা আমি দেখতেছি না সব স্টাইল, কারণ এটা অলরেডি আমরা একবার ওপেন করছি, আর এগুলো নামের সাথেও মিলতেছে না। আবার আপনি আয়ারল্যান্ডের বেস যে ওয়েবসাইট আছে বা ফ্রান্সের বেস যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আপনি প্রোডাক্টগুলো ইউরোতে পাবেন প্রাইস, সো আপনি এটা নেওয়া যাবে না, শুধুমাত্র ডলারে যেগুলো সেগুলো নিতে হবে। তো আর এটা ছিল রিয়েল প্রোডাক্টের ইমেজ। তো যাই হোক, তো আমার আপাতত এইটার কাজ শেষ, এখন আমি এর পরেরটায় যাবো সেম এইভাবেই। এর পরেরটা দেখা গেছে যে একটু দেখেন যে আমি এই পর্যন্ত এইগুলা এখানে কয়েকটা করা হয়েছে, এইগুলোর মধ্যে কিন্তু এই যে একটা করে ছিল, এই একটাই আছে। এইগুলাতে আর কোনো কিছু অ্যাড করা লাগে নাই বা হয় নাই, কারণ এটা খুঁজে পাওয়া যায় নাই। তো এখানে পাওয়া গেছে একটা, এখানে একটা, তো উপরে এরকম করা হয়েছে। পরে এই যে এরকম করছে ওরা, তো এইখানে ওরা অনেক প্রোডাক্ট পাইছে। ওরা একটু বেশি ঘাটাঘাটি করলে একটু বেশি পাওয়া যাবে, কম ঘাটাঘাটি করলে কম ঘাটাঘাটি। মিনিমাম আমার থেকে এখানে সর্বোচ্চ 12টা, সর্বনিম্ন 0টা। তো এমন ফার্স্ট পেজের মধ্যে 50টা রেজাল্ট যদি আপনি দেখে ফেলেন, দেখে ফেলার পরে আমার মনে হয় না সেকেন্ড পেজে যাওয়ার দরকার আছে। সেকেন্ড পেজে যাওয়ার কোনো দরকার নেই, ফার্স্ট পেজ থেকে আপনি এগুলো নিয়ে নেন। অবশ্যই প্রোডাক্ট নেম এবং প্রোডাক্ট ব্র্যান্ড এগুলোর সাথে মিল থাকতে হবে। আরেকটা ব্যাপার হলো যে কাজটা পারফেক্ট, 99% পারফেক্ট হতে হবে, ভুল কাজ করা যাবে না, ভুল কাজ করলে নো ওয়ে। ওকে থ্যাংক ইউ, বাই বাই।